আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে আপনারা বুঝতে পাচ্ছেন ফ্রাইডের সকাল। সকালে উঠে আমরা দুজন ফ্রেশ হয়ে বাজার করতে যাচ্ছি শালবাগানে। এই যে বিমান চত্বরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দুজন বাইকে চেপে বাজার করতে। শুক্রবারের দিন আমরা কি খাবো চিন্তা করছিলাম, কি করতে পারি। তো ওই জন্য চিন্তা করলাম আজকে আমরা কাচ্চি রান্না করব। আর কাচ্চি রান্না করার জন্য তো আসলে বাসায় কোনো স্টক কোনো কিছু নাই। তো আমরা এই জন্য এই উদ্দেশ্যে সকালে রওনা দিছি বাজারে শালবাগানে। তো এখানে যাচ্ছি আমরা বাইকে চেপে দুজন মিলে। তো আবার পাশে বসে আমার সাহেব গল্প করছে, আমার সাথে কথা বলছে আর যাচ্ছে। আমি বলছি এত কথা বলো না তো, ভালো করে গাড়ি চালাও। তারপর চলে আসলাম শালবাগানে। তো একটা দোকানে আসলে আহ বাসমতি চালটা পাওয়া যায় শালবাগানে, নাহলে বাজার যেতে হতো। তো এত দূরে, এটা তো সময় নাই এত দূরে যাওয়ার মতো। তো আমরা শালবাগানেই মানে গেলাম, যে এই দোকানে এর আগেও এখান থেকেই নিয়েছিলাম বাসমতি চাল। তো মামাকে জিজ্ঞেস করছি, মামা বাসমতি চাল আছে কিনা। হ্যাঁ বললো যে হ্যাঁ মামা আছে, সমস্যা নাই। কিন্তু যে জিনিসের দাম, দাম শুনে কাম হয়ে গেছে আমার কাচ্চি খাওয়া। কি বলবো, ফরচুন এর তো বলছে যে মামা এটা কত রেট। মামা বলছে 280 টাকা। আমি যে কেন মামা, 220 টাকা দিয়ে নিয়ে গেছিলাম। বলছে যে এটা কয় বছর আগের। তা আমি বলছি মামা কয় বছর আগের না, 6 মাস আগের ঘটনা। বলছে এখন তো সব জিনিসের মামা দাম বেড়ে গেছে। তো এই অবস্থায় যে কাজু বাদাম নিচ্ছিলাম। মানে কাচ্চি শুধু তো বাসমতি চাল নিলেই হবে না, কাজু বাদাম, আলুর বুখারা সবই আছে মামার কাছে। তো বললাম, বলে সবকিছু লিস্ট অনুযায়ী নিলাম। এরপরে যে টক দইটা নিয়েছি আগেই আমি আসলে হোটেল থেকে 12 রাস্তার মোড় থেকে নিয়ে হাতে করে নিয়ে শালবাগানে গেছি। তিনি খুব সুন্দর করে যত্ন করে গোছায় দিয়ে বেগে ভরে দিছে। কিন্তু সব আছে ওনার দোকানে, কিন্তু কাচ্চি মশলাটা আসলে পাই নাই ওনার দোকানে। তারপরে আমি পরের দোকানে গেলাম, যাই বললাম যে কাচ্চি মশলা আছে। তো এখানে যাও দেখছি যে 2টা মাত্র মশলা কাচ্চি। তো মামা দিয়ে দেন 2টা রাঁধুনির রেডিমিক্স কাচ্চি মশলা নিয়ে নিলাম। নিয়ে আমাদের তো বাজার করা এখানে শেষ হলো। এই যে আমার সাহেব আগে আগে হাঁটে যাচ্ছে বেগ নিয়ে আমি পিছু পিছু যাচ্ছি। আমি বলছি তুমি আগে আগে যাও, আমি একটু ভিডিও করি। তো ও যাচ্ছিল যেতে। তারপর আমাদের বাজার শেষ, যাওয়ার পর আমরা আসলে ও ভাবছে ওদিকে যাবো না এদিকে যাবো। আমি বলছি না এদিকে যাও। তারপরে এদিকে যাওয়ার পর রাস্তায় উঠলাম আমরা, বাইক আবার রাস্তায় রেখে গেছি। তো তো এখানে নামছি। আসলে অনেক রাস্তা তৈরি হচ্ছে, তো ভাঙা চূড়া রাস্তাঘাটের অবস্থা আসলে খারাপ। হাঁটতে গেলেও সাবধানে হাঁটতে হচ্ছে, কখন না হুচুট খেয়ে পড়ে যাই। এই যে আমার সাহেব ব্যাগ ভরছে এইটাতে। তারপর আবার বাইকে চাপে দুজন মিলে। আসলে এটা তো বলাই হয় নাই যে আসলে আমরা রান্নাটা কোথায় করব। আমার শ্বশুর বাড়িতে আমার ননদ, ভাগ্নি এসেছে, নানি শাশুড়ি এসেছে। তো ওখানে যাচ্ছি আমরা, যে এখানে রান্না করব। তো যাওয়ার পথে যে রাস্তায় উঠলাম, আরডি ভবনের পিছে আমাদের বাসা। তো ওখানে যাচ্ছি বাইকে চেপে। তো আমরা গল্প করছি আর যাচ্ছি। এই যে এই মোড়টাই বনলতা আবাসিকে ঢুকে গেলাম। রাজশাহী বনলতা আবাসিক। তো আমার শ্বশুর বাড়ি এখানে। তো এখানে যাচ্ছি, যাওয়ার পর তো গল্পই করছে আমার সাহেব, কি বলছে না বলছে। আমি বলছি যে তুমি ভালো করে বাইক চালাও তো, মানে খুব বিয়েতে আছে। আর আমার তো মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু অরিজিনালি পথেই যে শেষ হয়ে আসতেছে। চলে আসলাম বাসায়, পথ শেষ হয়ে গেল। সমস্যা নাই, আবার পথ আমরা শুরু করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন। এখানে ফ্রাইডের রান্না বাড়া কি করলাম সেটা নিয়ে ব্লগ নিয়ে আসবো আরেকটি। তো সবাই দোয়া করবেন। আর সবাই